ফ্রেন্ডস, আজ অনেক দিন প্রায় 1.5-2 বছর বাদে আবার আমি এসেছি আমার রান্নাঘরে। কেননা আমার স্বামীর অসুস্থতার কারণের জন্য আমাকে এখানে ওখানে থাকতে হয়, আর আমার মেন্টালও ঠিক নেই। উনি ক্যান্সার পেশেন্ট হয়েছে। আজ আপনাদের কাছে আমি জানাচ্ছি, ভালো আছে, অপারেশন হয়ে গেছে, রেডিয়েশন হয়ে গেছে, কেমো হয়ে গেছে, সুস্থ আছে। তাই আজকে আমি আর আমার নাতি আছি, বৌমা গেছে ভেলোর ডাক্তার দেখাতে। তাই আমার কি মনে হলো, একটু মনটাকে চেঞ্জ করার জন্য একটু আমি ছানার ভুজিয়ার রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আমি কেটেছিলাম, তখন আমার মাইন্ডে ছিল না যে আমি ব্লগ করব বা আপনাদেরকে দেখাবো। তাই আমি প্রথমে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। গ্রিন চিলিও দিতে পারেন, দেবো, আমিও দেবো, দেওয়া হয়নি। আর এই যে ছানা, এই যে ছানাটা এটা আছে, এটাকে হাতে করে ভেঙে ভেঙে দেব, দিয়ে ওই ভুজিয়ার মতন করা হবে। রোজই তো তরকারি আর এই আর ওই ছেলান ডাল্লা, ওই জন্য আজকে আমার মন থেকে মনে হলো না একটু আলাদা করি। আর আমার নাতি খেতে ভীষণ ভালোবাসে, শুধু নাতি না, আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। আসুন, এই যে আমি দেখুন কড়াইয়ের মধ্যে আমি গাজরের টুকরোটা ছেড়েছি, যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের, আর ফোড়নে আমি কালো জিরে দিয়েছি। গাজরটা যেহেতু একটু শক্ত, ওই জন্য একটু আগে দিয়েছি যাতে ওটা নরম হয়ে যায়, আর একটু নুন দিয়েছি যাতে নরম হয়। এরপরে আমি আস্তে আস্তে যা যা এখানে কাটা আছে সমস্ত দেব, আর তার সঙ্গে গ্রিন চিলিও দেব। ওটা আমার দেখানো হচ্ছে না, দিইনি, তাই এবার আমি গ্রিন চিলিটা ফ্রিজ থেকে বার করি। গ্রিন চিলিটাও নিলাম, এই যে। এরপরে ক্যাপসিকামটা দেব, ক্যাপসিকামের টুকরোগুলো দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি ঝাল খেতে পছন্দ করেন, যারা বেশি ঝাল খাবে তারা লঙ্কাটাকে কুচি কুচি করেও দিতে পারে, আর যারা নর্মাল ঝাল খাবে তাদের জন্য লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবেন। এই যে সমস্ত দিয়েছিলাম, দেখিয়েছিলাম, গাজরটা আগে দিয়েছিলাম, তারপরে ক্যাপসিকাম দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এরপরে টমেটোটা তো একটু নাজুক, ওই জন্য ওকে একটু ভালোবেসে লেটে ছাড়তে হবে, নাহলে আবার ও গলে পাঁক হয়ে যাবে তখন। এটা দিলাম। এরপরে আমি একটু মশলা দেখাই আপনার। এই যে প্রথমে নুন, এটা নুন কিন্তু কালারটা চেঞ্জ, যেহেতু টাটার পিঙ্ক নুন, না এটা হোয়াইট নয়, এটা হলুদ, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এইটা গোলমরিচ দিয়েছি, আর একটু হালকা চিনি দিয়েছি। এই যে আমি সমস্ত মশলাগুলো এটাতে দিয়ে দিলাম। তারপরে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা দিয়ে। এটা ঘরের গায়ের দুধের বানানো ছানা, এটা ডেয়ারি মিল্কের নয়, দুধের। এটা আমাদের আসে দুধে দিতে, সেটা অনেক জমে গেছিলো, খাওয়ার কিছু নেই এখন, ওই জন্য আজকে এই মেনুটা আমি করলাম। এই যে দেখুন, একদম নরম ছানাটা, একদম ডেয়ারির দুধের হলে কি হয়, একটু শক্ত শক্ত হয়। এটা পিওর একদম গায়ের গোয়ালার থেকে নেওয়া সেই দুধের ছানা। এই যে এমনি করে দিয়ে দেবেন, হাতে করে একটু ভেঙে 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 জাস্ট। ছানা থেকে তো একটু জল ছাড়বেই, ছানা থেকে একটু জল ছাড়বেই। এবারে নাড়াচাড়া করতে হবে এটাকে দিয়ে, এরকমভাবেই। ডিমের ভুজিয়া খেয়েছেন, ওইটা ডিমের ভুজিয়ার বদলে এটা ছানার ভুজিয়া, এটা ছানা দিয়ে হয়েছে, ডিমের ভুজিয়া না। লাস্টে ফিনিশিংটা হোক, একদম ফাইনালি আবার দেখাচ্ছি। লাস্ট ফিনিশিং এই যে হয়ে গেছে, দেখুন ভাজা। এই যে ছানাগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে, সমস্ত জিনিস সবারই সঙ্গে একদম মিলেমিশে একাকার। এবারে আপনি গোল গোল রুটি বানান, मम्मी का रोटी गोल गोल, चाहे अपनी पराठा बानान, चाहे अपनी लुচি বানান, যার সঙ্গে খাবেন নিজের মতন করে
পরিবেশন করুন আর পরিবারের সবাইকে দেন আর নিজেও খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন আর টাটা, শুভরাত্রি।